এখন আমরা আলোচনা করব স্প্যান্ড্রেল শেয়ার ডিজাইন নিয়ে। স্প্যান্ড্রেল বিম কি এটা নিয়ে ডিটেলস আলোচনা পূর্বে করা হয়েছে, সেই আলোচনা এখন আমরা যাব না। এখন আমরা আলোচনা করব যে স্প্যান্ড্রেল বিমে শেয়ার ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা নিয়ে, বা সেটা ইটাপস কিভাবে করে। তো এখানে ইটাপস যেটা করে যে দ্য প্রোগ্রাম অ্যালাউস কনসিডারেশন অফ রেক্টেঙ্গুলার সেকশন অ্যান্ড টি বিম section for wall spandrels. The shared design for both of these type for spandrel section is identical. মানে এই যে যদি টি বিম অথবা রেক্টেঙ্গুলার বিম যেটাই থাকুক না কেন, এখানে ইট্যাপস শুধু রেক্টেঙ্গুলার হিসাবেই সে ডিজাইনটা করবে, টি হিসাবে সে কাজ করবে না, কারণ এর ফ্লেন্সটাই মূলত কাজে আসে, ওয়েব কোনো কাজে আসে না ডিজাইনের ক্ষেত্রে। তাই এখানে ইট্যাপস রেক্টেঙ্গুলার অথবা টি যে কোনো সেকশনে, যে সেকশনে থাকুক না কেন, সে রেক্টেঙ্গুলার হিসেবেই কনসিডার করবে। এটার ক্ষেত্রেও তাই, অনলি দ্য এন্ডস অফ স্প্যান্ড্রেল বিম। আর এটাও তাই যে ডিজাইন ফর মেজর ডিরেকশন, মানে মেজর ডিরেকশনের জন্য যদি করে তখনও সে এইভাবে রেক্টেঙ্গুলার হিসেবে কনসিডার করবে। মাইনারের জন্য এটা ডিজাইন করে না, সেটা যদি প্রয়োজন হয় তখন ম্যানুয়ালি করতে হবে। তো এটা কি প্রসেসে করে, ফার্স্ট স্টেপ যেটা ডিটারমাইন দ্য ফ্যাক্টরড শেয়ার ফোর্স বি ইউ, অর্থাৎ এখানে যে লোড কম্বিনেশনটা থাকবে সেই লোড কম্বিনেশনের মাধ্যমে যে কম্বিনেশনে শেয়ার ফোর্সটা গভর্ন করে সেখান থেকেই সে শেয়ার ফোর্সটা অ্যাকসেপ্ট করবে, যেটা আসে সেই ভ্যালুটাই সে নিবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্লেক্সোরালের ক্ষেত্রে এক কম্বিনেশন গভর্ন করতে পারে, আবার শেয়ারের ক্ষেত্রেও কিন্তু আর এক কম্বিনেশন গভর্ন করতে পারে। তবে যে ক্ষেত্রে যেটা প্রয়োজন সেই কম্বিনেশনটাই সে নিবে। একটা কম্বিনেশনেই কখনো শেয়ারের জন্য, ফ্লেক্সোরালের জন্য, কোনো সবগুলোর জন্য কখনো একটা কম্বিনেশনই কভার করে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। স্টেপ 2 যেটা ডিটারমাইন দ্য শেয়ার ক্যাপাসিটি ভিসি দ্যাট ক্যান বি ক্যারিড বাই দ্য কনক্রিট, মানে সে শেয়ার ক্যাপাসিটি যেটা সেটা ডিটারমাইন করবে ভিসি অর্থাৎ শেয়ার ওয়ালের যে এরিয়া, এখানে এরিয়া কতটুকু সেটা হচ্ছে যে ক্লিয়ার কভার বাদ দিয়ে রেনফোর্সমেন্টের ভিতরে যে কনক্রিটটা আছে তার যে ক্যাপাসিটি সেটা সে বের করবে। তার মানে এবং এটা বলতেছে দ্যাট ক্যান বি ক্যারিড বাই দ্য কনক্রিট, মানে যেটা শুধুমাত্র কনক্রিট নিতে পারবে সেই শেয়ার ক্যাপাসিটিটা সে ডিটারমাইন করবে। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড শেয়ার রেনফোর্সিং টু ক্যারি দ্য ব্যালেন্স অফ দ্য শেয়ার ফোর্স, মানে এরপরে সে রেনফোর্সের যে শেয়ার ক্যাপাসিটি সেটা সে ডিটারমাইন করবে। ইন দ্য ওভাররাইট ভিসি ক্যান বি স্পেসিফাইড টু বি ইগনোরড সেট টু 0 ফর স্প্যান্ড্রেল শেয়ার ক্যালকুলেশন, মানে ওভাররাইট প্রয়োজন হলে করতে হবে। ওভাররাইট মানে হচ্ছে যে বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকে সেটাকে যদি মডিফাই করার প্রয়োজন হয় সেটাই হচ্ছে ওভাররাইট। তো এখানে ভিসিএর যে ভ্যালুটা সেটা 0 ধরার কথা বলতেছে, মানে ভিসিএর যে শেয়ার যে ক্যাপাসিটি সেটা 0 ধরার কথা বলতেছে। কারণ আমরা একটু বুঝি যে এইটা একটা শেয়ার ওয়াল আর এইটা একটা শেয়ার ওয়াল, এখানে যে এদিক থেকে যদি লোডটা আসে তখন কি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে টেনশন, এখানে তৈরি হচ্ছে কম্প্রেশন, আর এখানে তৈরি হচ্ছে টেনশন, এখানে তৈরি হচ্ছে কম্প্রেশন। এখন এইখানে যখন এদিক থেকে যখন লোড আসতেছে আর্থকোয়াকের কারণে ফার্স্ট সাইকেলে, তখন এইখানে সে টেনশন ডেভেলপ হচ্ছে। তো এইখানে টেনশন ডেভেলপ হওয়ার ফলে এখানে কনক্রিট কিন্তু ক্র্যাক চলে আসছে। আচ্ছা গেল, এইখানেও কিন্তু কনক্রিটে ক্র্যাক চলে আসলো। এখন যদি আবার এদিক থেকে যখন লোডটা আসবে তখন কি হবে, এখানে কম্প্রেশন হবে। এখানে যখন কম্প্রেশনটা তৈরি হবে তখন এইখানে যে ক্র্যাক, যে কনক্রিটটা চলে আসলো কনক্রিটে, ক্র্যাক আসার পূর্বে তার যে ক্যাপাসিটিটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, তখন এর শেয়ার ক্যাপাসিটিটা কমে গেছে। এই জন্যই মূলত এখানে শেয়ারটা 0 ধরার কথা বলতেছে। এখন এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিসিআর ভ্যালু টোটাল যে শেয়ার সেটার যে ভ্যালু সেটা এইখান থেকে বের করতে হবে। এইখানে এর যে ডিটেলস আলোচনা আমরা করেছি অলরেডি। এখানে যে আলফা সি এর ভ্যালু সেটা এইখান থেকে যে এক্সডিআর লোড আছে সেখান থেকে নিতে হবে, নিয়ে এর সাথে করে যেটা গভর্ন করে সেই হিসেবে এখানে নিতে হবে। আর এখানে যে এসিভি, এই এসিভি হচ্ছে যে এরিয়া এখানে টিএস মানে তার থিকনেস, আর হচ্ছে ডি স্প্যান্ডেল। ডিটা কিন্তু যে ফুল যে ডেপথ সেটা না, এটা হচ্ছে ইফেক্টিভ যে ডেপথ, মানে টপ থেকে বটমের যে স্টিল আছে সেই স্টিলের সিজি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা, এটা দিয়ে সে এরিয়া এখানে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব।
এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে এফসি প্রাইমটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই 100 পিএসআই এর বেশি নেওয়া যাবে না। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা বলতেছে যে দুই ধরনের স্প্যান্ড্রেল ডিজাইন, শেয়ারের জন্য দুই ধরনের স্প্যান্ড্রেল ডিজাইন করা হয়, একটা হচ্ছে সেসমিক অ্যান্ড নন সেসমিক স্প্যান্ড্রেল, আর একটা হচ্ছে সেসমিক স্প্যান্ড্রেল অনলি। তো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব।